राम राम बंधुरा नमस्कार। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য আবার একটি দুর্দান্ত আপডেট নিয়ে আসছি। যদি তোমরা সত্যি 2024 সালে চাকরি করতে চাও তাহলে এর থেকে বড় সুযোগ আর নেই। কারণ এখানে তোমাদেরকে কোনো প্রকার পরীক্ষায় দিতে হবে না, তোমাদের কোনো ফিজিক্যাল টেস্ট হবে না। তোমাদের যে বয়স সেটা বলা আছে 18 থেকে 40, মানে 40 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারছো। যোগ্যতা 10 পাস যোগ্যতাতেই তোমরা যেতে পারবে এই ভর্তিতে। এখানে তোমাদের বেতনটা একবার দেখো। প্রথমে স্টার্টিংয়েই 22,500 টাকা করে তোমরা বেতন পাবে, যেটা ম্যাক্সিমাম থাকবে 34,400 টাকা। এটা কি জানো? এটা হচ্ছে তোমাদের একটা ব্যাংকের চাকরি, মানে ব্যাংকিং সেক্টরে একটা তোমাদের প্রফেশনাল ভালো চাকরি আছে, ঠিক আছে? তোমরা যদি খুব সহজে এই চাকরিটা পেতে চাও, তোমাদেরকে বলছি ভিডিওটা একটু কমপ্লিট দেখো। কারণ অসম্পূর্ণ যদি তোমরা ভিডিওটা দেখো না তাহলে বুঝতে পারবে না। কারণ আমি তোমাদেরকে আজকে অ্যাপ্লাই করেও দেখিয়ে দেবো তোমরা এটা কিভাবে নিজের মোবাইল থেকে অ্যাপ্লাই করবে। তো তোমরা একটু ভিডিওটা দেখো। প্রথমত এই ভ্যাকেন্সিটা কিন্তু বন্ধন ব্যাংকে 2024 সালে তোমাদের নতুন রিক্রুটমেন্ট করানো হচ্ছে ব্যাংকিং সেক্টরে, ঠিক আছে? টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 7,000 পোস্টে টোটাল নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন অর্থাৎ যোগ্যতা সেটা বলা রয়েছে 10 পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েট। মানে তোমরা যদি 10 পাস হয়ে থাকো তাহলে 10 পাসের ভ্যাকেন্সি পেয়ে যাবে, 12th জন্য 12 পাস, গ্র্যাজুয়েশনের জন্য গ্র্যাজুয়েশন পাস। মানে তোমরা তোমাদের যোগ্যতা অনুসারে এখানে কিন্তু পোস্ট পেয়ে যাচ্ছ। তোমাদের যে এজ সেটা 18 থেকে 40, মানে ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এই ভ্যাকেন্সিতে মেল অ্যান্ড ফিমেল, পুরুষ এবং মহিলা উভয়ই যেতে পারবে, ঠিক আছে? এখানে তোমাদের যে স্যালারি সেটা কিন্তু স্টার্টিংয়ে 22,500 টাকা থাকবে এবং তোমাদের ম্যাক্সিমাম 34,400 টাকা। আর এই স্যালারিটা সম্পূর্ণ তোমাদের কোয়ালিফিকেশনের এবং ইন্টারভিউর ওপর ডিপেন্ড করে। মানে তোমাদের যত হাই কোয়ালিফিকেশন থাকবে তোমরা তত হাই পোস্টে যেতে পারবে, তত তোমাদের স্যালারি বেশি হবে। এইভাবেই তোমাদের স্যালারিটা কিন্তু ডিসাইড করা হয়। সিলেকশন প্রসেসে তোমাদের বললাম কোনো পরীক্ষা দিতে হবে না, কেবল তোমাদেরকে না একটা ইন্টারভিউ দিতে হবে, একদম সাধারণ ইন্টারভিউটা তোমরা দিয়ে কমপ্লিট করলেই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, অর্থাৎ তোমাদের ডকুমেন্টসগুলো একবার চেক করা হবে খুব সাধারণভাবে, ঠিক আছে? এই দুটি প্রসেসেই তোমাদের সিলেকশনটা হয়ে যাচ্ছে। আর কিছু তোমাদের এখানে করতে হচ্ছে না, কোনো চাপ নিতে হচ্ছে না। এবার তোমাদের যে অ্যাপ্লাইটা অলরেডি শুরু হয়ে গেছে 26 ডিসেম্বর 2023 তারিখ থেকে, এবং অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট আছে 8 ফেব্রুয়ারি 2024, মানে 8 ফেব্রুয়ারি এখনও তোমাদের হাতে কিন্তু অনেকটা টাইম আছে। তো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেই প্রসেসটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, অ্যাপ্লাইয়ের জন্য প্রথমত তোমাদেরকে আমি ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখছি। ওই লিঙ্কে তোমরা টেলিগ্রাম চ্যানেলে চলে যাও। টেলিগ্রাম চ্যানেলে তোমরা এই বন্ধন ব্যাংকের অ্যাপ্লাই লিঙ্কটা পেয়ে যাবে। সেই অ্যাপ্লাই লিঙ্কে গিয়ে যখন তোমরা ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথেই তোমরা এই ধরনের একটা কিন্তু পেজে চলে আসবে। এখানে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবে। নিচে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রসেস বলে একটা অপশন আছে। এই প্রসেস অপশনটাতে একবার ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এই ধরনের তোমাদের সামনে অপশন চলে আসবে। একটু স্ক্রল ডাউন করে নিচে যাবে, ঠিক এই জায়গায় জয়েন আস নাও এরকম অপশন আছে। এই অপশনটাতে একবার ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এইবার তোমাদের সামনে কিন্তু বন্ধন ব্যাংকের অ্যাপ্লাইয়ের যে ফর্ম সেটা কিন্তু চলে আসছে। প্রথমত এখানে তোমাদেরকে সিলেক্ট করতে বলা হচ্ছে ডিপার্টমেন্ট। এখানে তোমরা কোন ডিপার্টমেন্টে পোস্ট নিতে যাও। এখানে তোমরা তোমাদের কোয়ালিফিকেশান অনুসারে কিন্তু ডিপার্টমেন্টটা চুজ করবে। তোমাদের ধরো কোয়ালিফিকেশান 10 পাস, কিন্তু তোমরা যদি ডিপার্টমেন্ট সিলেক্ট করো 12 পাসে, সেই ক্ষেত্রে তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট করা হবে। তো তোমরা তোমাদের কোয়ালিফিকেশান অনুসারে এখানে কিন্তু একটা তোমরা ডিপার্টমেন্ট সিলেক্ট করে নেবে। ধরো আমি এখানে সিলেক্ট করলাম ডিজিটাল ব্যাংকিং। সিলেক্ট করার পর এখানে তোমাদের চা হচ্ছে লোকেশন, মানে তোমরা কোন লোকেশনে এই জবটা নিতে চাও। ধরো আমি নিতে চাই কলকাতাতে, ঠিক আছে? আমি এখানে টাইপ করে দেবো কলকাতা, ঠিক আছে? কলকাতা টাইপ করলাম, এবার কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তোমাদের সামনে আবার কিন্তু নেক্সট স্টেপ চলে আসবে। এখানে তোমাদের হচ্ছে নাম চা হবে, নাম দিতে বলা হবে। তারপর আছে জেন্ডার, মেল হলে মেল দেবে, ফিমেল হলে ফিমেল দেবে, ঠিক আছে? তারপর এখানে তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের হচ্ছে ডেট অফ বার্থ দেবে, এবং তোমাদের পিনকোড যেটা আছে সেই পিনকোডটা এখানে দেবে। নেক্সট তোমাদের এখানে স্টেট, তোমরা কোন স্টেটে আছো। যেমন আমি ধরো আছি এখানে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? এখানে ওয়েস্ট বেঙ্গল কোথায় আছে আমি দেখে নেবো। ওয়েস্ট বেঙ্গল যেহেতু সব থেকে নিচে থাকে, এই যে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? তারপর এখানে তোমাদের সিটি বা টাউন যেটা আছে সেটা তোমরা এখানে দেবে। তারপর এখানে তোমাদের বলা হয়েছে হাইয়েস্ট কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমাদের ম্যাক্সিমাম তোমরা কি পর্যন্ত পড়েছো। যেমন আমি এখানে ধরো ম্যাক্সিমাম এখানে আছি বিএ, ঠিক আছে? এখানে বিবিএ এর অপশান আছে কিন্তু বিএর অপশান নেই। তো আমি এখানে আদার্সে ক্লিক করে দিলাম, ঠিক আছে? আদার্সে ক্লিক করার পর এখানে তোমাদের বলা হচ্ছে যে কোন বছরে তোমরা এই ম্যাক্সিমাম কোয়ালিফিকেশানটা পাস করেছো। যেমন আমি এখানে 2023 সাল, 2023 আমি এখানে দিয়ে দিলাম। এবার নিচে আসবে তুমি ফ্রেশার না এক্সপিরিয়েন্স। যেহেতু আমি ফ্রেশার, আমার কাছে কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, তাহলে আমি ফ্রেশারটাতে এখানে ক্লিক করব। আর তোমাদের যদি কারোর এই জব রিলেটেড এক্সপিরিয়েন্স থেকে থাকে, তোমরা এক্সপিরিয়েন্সে ক্লিক করলে তোমাদের সামনে আরও বিভিন্ন রকম ডিটেলস আসবে। সেই ডিটেলসগুলো কিন্তু তোমাদেরকে ফিল করতে হবে, ঠিক আছে? যারা এক্সপিরিয়েন্স অলরেডি আছো। যারা এক্সপিরিয়েন্স নেই
তোমরা হচ্ছে এই ফ্রেশার অপশানটাতে ক্লিক করবে। ফ্রেশার অপশানে ক্লিক করার পর এখানে কন্টিনিউ অপশানটা আছে, কন্টিনিউতে একবার ক্লিক করে দেবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরেই তোমাদের সামনে নেক্সট স্টেপ চলে আসবে, যেটা 3 নম্বর স্টেপ বা লাস্ট। এটা কমপ্লিট করে দিলেই তোমাদের অ্যাপ্লাই কমপ্লিট। এখানে তোমাদের 2টি থেকে 3টি জিনিস চাওয়া হয়। কী কী চাওয়া হয়? প্রথমত তোমাদের হচ্ছে এখানে চাওয়া হয় রিজিউম। এই রিজিউমটাই হচ্ছে তোমাদের সবথেকে মেন জিনিস, মানে তোমাদের বায়োডাটা। তোমাদের এখানে কিন্তু বায়োডাটাটা আপলোড করতে হবে, আর এটাই হচ্ছে তোমাদের একদম সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই ফর্ম অ্যাপ্লাইয়ের। কারণ এর উপর ভিত্তি করেই তোমাদের সিলেকশনটা করানো হয়। যার রিজিউম যত বেশি ভালো হবে, যত বেশি অ্যাট্রাকটিভ হবে, তারই তত আগে সিলেকশনটা হবে, ঠিক আছে? তোমরা যারা রিজিউমটা বানাতে জানো না, তোমরা ইউটিউবে সার্চ করো রিজিউম কীভাবে তৈরি করে। ইউটিউবে তোমরা এনাফ ভিডিও পেয়ে যাবে, প্রচুর ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে, রিজিউম কীভাবে তৈরি করতে হয়। তো তোমাদেরকে খুব ভালো একদম সুন্দর একদম মানে হাইয়েস্ট একদম যেটাকে বলে পুরো A1 একদম রিজিউম তোমাদেরকে খুব ভালোভাবে তৈরি করতে হবে। তৈরি করার পর এখানে তোমরা সেই রিজিউমটাকে কিন্তু আপলোড দেবে, ঠিক আছে, উপরটাই। এখানে তোমরা রিজিউমের সেই পিডিএফটা বা তোমাদের ইমেজটাকে আপলোড করবে। করার পর এখানে তোমাদের মোবাইল নাম্বার, তোমরা তোমাদের নিজস্ব পার্সোনাল মোবাইল নাম্বার এবং পার্সোনাল ইমেল আইডি। কারণ যখন তোমাদেরকে ইন্টারভিউর জন্য সিলেক্ট করা হবে, তখন তোমাদেরকে হয় এই মোবাইল নাম্বারে কল করা হবে বা এই ইমেল আইডিতে তোমাদেরকে মেল করে দেওয়া হবে। তো ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা তোমরা তোমাদের নিজেদের দেবে। দেওয়ার পর এখানে তোমাদের সাবমিট অপশানটা ক্লিক করলেই তোমাদের অ্যাপ্লাই প্রসেস টোটালি কমপ্লিট। এখানে অ্যাপ্লাইয়ের জন্য তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস বা টাকা তোমাদের নেওয়া হবে না, সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ্লাই। এটা ক্লিক করে দিলেই তোমাদের অ্যাপ্লাই প্রসেস কমপ্লিট হয়ে গেল। এইবার তোমাদেরকে ওখান থেকে নির্ধারিত টাইম দেওয়া হবে। তোমরা সিলেক্টেড যখন হয়ে তখন তোমাদের ওখান থেকে বলে দেওয়া হবে মেলের মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে তোমাদেরকে কোন জায়গায় যে ইন্টারভিউটা দিতে হবে। এবং ইন্টারভিউ তোমরা কমপ্লিট করতে পারলেই তোমাদের 100% চাকরি পুরো কনফার্ম। আর তোমাদেরকে বারবার বলছি, এই অ্যাপ্লাই লিঙ্কটা ডেসক্রিপশনে আমি যে দিয়ে রাখছি টেলিগ্রাম লিঙ্ক, সেই টেলিগ্রামে গেলেই অ্যাপ্লাই লিঙ্কটা বন্ধন ব্যাংকে তোমরা পেয়ে যাবে। ওইখানে ক্লিক করলেই তোমরা ডাইরেক্ট এই পেজে কিন্তু চলে আসবে। তো আমি আশা করছি বন্ধুরা তোমাদেরকে পুরো বিষয়টা বিস্তারিতভাবে ক্লিয়ার করতে পারলাম। এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা কমেন্টে কমেন্ট করে জানাবে। আর এইরকমই প্রতিটা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।